আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট। মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। থানার ওসি বদল হওয়ার পরে মোহাম্মদপুরেরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে এবং সীমিত লোকবল নিয়ে ডিএমপি কমিশনার আইন শৃঙ্খলার উন্নয়নে সব কাজ করে যাচ্ছেন, কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য ঝটিকা মিছিল সহ অন্যান্য আয়োজন করছে। এটা কেন ঠেকানো যাচ্ছে না মাননীয় উপদেষ্টা? আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনি একটা দেখতেন ভাই কিন্তু ভালো কথাটা বলতো যে একটু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল, অভ্যাসটা দুর্নীতি কিন্তু অনেক সময় নেয়। যেটা ভাই যেটা বলবো সত্যি কথাই বলতেন, কিন্তু ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কম। আপনারা জানেন অনেক 244 জন কিন্তু আমরা হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কম। তা আপনাদের এরকম ভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তবে এইগুলি আরো কমে যাবে, এইগুলি আরো কমে যাবে। এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে, আর অপরাধের সংখ্যাও কমছে। আরেকটা জিনিস, একটা হলো কিছু ইলেকশন মোডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রশাসনগুলি বেড়ে যাবে, কিন্তু বিভিন্ন দল তাদের পার্টি প্রশাসন করবে। তবে আমি সবসময় বলি ইলেকশনের জন্য তো কয়েকটা অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ। একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন, তারপরে হলো আপনার আছে যে আমাদের প্রশাসন, তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি, আর আরেকটা হলো যারা নির্বাচন করবে পলিটিক্যাল পার্টি, তাদের এটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টি কিন্তু নিজেদের নমিনেশন দেওয়ার পরে সেই সময় আমার একটা ছোটখাটো সমস্যা দেখা দেয়। আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালো হবে। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে। জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। তা আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন। দেখবেন এখনই কিন্তু চায়ের স্টলে এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এটা যতই দিন ঘনে আসতে থাকবে আলোচনা আরো বেশি হবে, এবং আপনারাও এইগুলি মিডিয়ায় প্রচার করবেন এবং নির্বাচনটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে উৎসব মুখর হয়, এই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে। আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে।